স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছে আখি আলিশা। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটোল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সচিবালয়ে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ। আগামী সপ্তাহে বৈঠকে বসছে ঢাকা ওয়াশিংটন। দেউলিয়া হওয়ার পথে 10 ব্যাংক, বললেন গভর্নর। শুনছিলেন নিটোল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটোল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। জেলা প্রশাসক পদে পদায়ন নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ে নজিরবিহীন হট্টগোলের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার স্বাস্থ্য সচিব এম.এ. আকমল হোসেন আজাদকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান জানান, কমিটিতে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া 34 জন জেলা প্রশাসককে প্রত্যাহার করে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সঙ্গে এসব জেলায় নতুন ডিসি নিয়োগও দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সরকারি আমলাদের নিয়ে একটি মন্তব্য করেছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন মহলে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের মাস পূর্তির দিনে গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে হাসনাত অভিযোগ করেন যে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তার অনুগত লোকেরা নানান সমস্যা সৃষ্টি করে নতুন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। পদত্যাগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ইমেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা আজকেই জানানো হবে বলেও বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারি সেক্রেটারি ব্যান্ট নেইম্যানকে উদ্ধৃত করে মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমসে খবর দিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য একটি ভিত্তি তৈরি করতে পারবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ। আগামী সপ্তাহে বৈঠকে বসছে ঢাকা ওয়াশিংটন। দেউলিয়া হওয়ার পথে 10 ব্যাংক, বললেন গভর্নর। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA-TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA-TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।